আমি বলেছি বাংলাদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তন করতে হবে। প্রথমত ছাত্রদেরকে রাজনীতির স্টিয়ারিংয়ে আসতে হবে। পাওয়ার প্র্যাকটিসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিদায় হবে, একই সাথে রাজনীতিতে সুস্থ ধারা সেটা চর্চা হবে। স্বীকার করে নিয়েছেন ফারহান আরিফ। আমি স্বীকার করছি, ব্যক্তির দায় সংগঠন নেবে না এই কথায় ছাত্রলীগ বলতো, আমরা এটা বলবো না। ব্যক্তির দায় সংগঠন নিয়েছে। 4500 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। আমরা আমাদের শুধু ছাত্র দল নয়, মূল দলেরও অনেক নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কারের আওতায় পড়েছেন। আমরা একটু বর্তমানে ফিরে আসি। আমি বর্তমানেও আসছে দলের বিরুদ্ধে এই যে পদবি ঘিরে এই যে বারবার অভিযোগগুলো আসছে বিভিন্ন সংগঠন থেকে, এবং যেটি স্পষ্ট করে এস এম ফরহাদও বললেন, পত্রিকার নিউজগুলো আপনি দেখলেন যে এই যে লেগুনা, তারপর প্রত্যেকটি জায়গায় পয়েন্টে পয়েন্টে সব জায়গায় যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, এগুলো কমিটি পাওয়ার জন্যই তো, কমিটিতে পদ পাওয়ার জন্যই তো এই প্রতিযোগিতা তৈরি হয় এইসবের কারণে। এটাই তো অভিযোগ। এটা অভিযোগ, হ্যাঁ। কমিটির পদ পাওয়ার জন্য অনেকে এটাকে, আমি কিন্তু বারবারই আপনাকে অ্যাকনোলেজ করে যাচ্ছি, আমি অস্বীকার করবো না কোনোভাবেই যে পাওয়ারের কি বলে এটাকে খারাপ ব্যাড এক্সারসাইজ যে হয় না, আমি এটা কখনো অস্বীকার করবো না। হচ্ছে পাওয়ার প্র্যাকটিসটা হচ্ছে, কিন্তু যেখানে কথাটা আমি কিন্তু এই আলোচনার আজ প্রথমেই আপনি যখন আমাকে দিয়ে শুরু করেছেন, আমি কি বলেছি? আমি বলেছি বাংলাদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতির গতিপথ পরিবর্তন করতে হবে। প্রথমত ছাত্রদেরকেই রাজনীতির স্টিয়ারিংয়ে আসতে হবে। কেন? কারণ হচ্ছে একমাত্র শিক্ষার্থীদের ভিতরে, একটু শেষ করে দেবো 1 মিনিটের ভিতরে, ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্ররা মেধা এবং সৃজনশীলতার রাজনীতিটা করবে। এই কারণে ছাত্রদের জন্য রাজনীতির দ্বারটা উন্মুক্ত হওয়া উচিত, তার আন্তরিকভাবে রাজনীতিতে আসা উচিত। যত বেশি ছাত্ররা রাজনীতিতে আসবে তত বেশি এই যে এই ধরনের ঘটনাগুলো, পাওয়ার প্র্যাকটিসে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো বিদায় হবে, একই সাথে রাজনীতিতে সুস্থ ধারা সেটা চর্চা হবে। স্বীকার করে নিয়েছেন ফারহান আরিফ, আমি স্বীকার করছি, ধন্যবাদের জন্য। বাট আমি একটা জিনিস, প্রশ্নটা হচ্ছে যে এই যে পাওয়ার প্র্যাকটিস, সেটা থামানোর জন্য কেন্দ্রীয়ভাবে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? কারণ বারবারই তো বলছেন যে আসলে চাঁদাবাজি হচ্ছে, কিন্তু এটা আসলে একজন মানুষের হিউম্যান এরর বলে আমরা আসলে তাকে বাদ দিয়ে দিতে পারি না এই ভুলটাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেন? ব্যক্তির দায় সংগঠন নেবে না এই কথায় ছাত্রলীগ বলতো, আমরা এটা বলবো না। ব্যক্তির দায় সংগঠন নিয়েছে, এবং ব্যক্তির দায় সংগঠন নিয়ে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে 4500 নেতাকর্মী সারা বাংলাদেশে আপনার সংগঠন থেকে বহিষ্কৃত হয়েছে। হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো এমনকি, যেমন আমি আমার উপজেলার কথা যদি বলি, সেখানে ছাত্রদলের যেই একজন নেতাকে কোনো রকমের জাস্ট অভিযোগের ভিত্তিতে, কোনো তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। 1.5 বছর সে বহিষ্কৃত ছিল, এবং পরবর্তীতে আমরা যখন তদন্ত করে দেখলাম যে সেটা আসলে যেই ধরনের লঘুদণ্ডে তাকে গুরুশাস্তি দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। আমরা কনভিন্স হয়েছি, এবং তখন এই ধরনের কিছু কিছু জায়গায় তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়েছে, অভিযোগ সাপেক্ষে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তদন্ত আমরা করার সুযোগ পাইনি। কারণ রীতিমতো আমাদের বিরুদ্ধে মব তৈরি করা হতো, যে কোনো ঘটনা ঘটলে মব তৈরি করা হতো। তো পরবর্তীতে আমরা যখন দেখলাম যে না, এটা আসলে ঘটনাটা ভিন্ন, তখন সেক্ষেত্রে আমরা কিছু কিছু অব্যাহতি মানে যেটা দিয়েছি সেটা আমরা তুলে নিয়েছি। কিন্তু এখনও 4500 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করছি। আমরা আমাদের শুধু ছাত্র দল নয়, মূল দলেরও অনেক নেতৃবৃন্দ কিন্তু বহিষ্কারের আওতায় পড়েছেন। মূল দলের অনেক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যক্তির দায় সংগঠন নিয়ে সংগঠন সেই কাজগুলো করেছে। আমরা ওই নীতিতে যাচ্ছি না। একই সাথে আমি আপনাকে থিওরিটিক্যালি বললাম যে মানুষের ভিতরে প্রবণতা আছে, সেই প্রবণতা সে বিভিন্ন প্ল্যাটফর্মে ইউজ করে, পরিবার থেকে শুরু করে আপনার সংগঠন থেকে শুরু করে রাষ্ট্র, সব জায়গায় সেটা ব্যবহার করে, এবং রাষ্ট্র, পরিবার কিংবা ব্যক্তি যেই হোক না কেন, সেটার দায়িত্ব নিয়ে সে সেই অনুযায়ী যদি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত অর্থে রাজনৈতিক সরকার। আবার আসবো।